হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রন্ধনশালা। আজকে বানাবো গিলেমেটের তরকারি। তো চলো সবাই শুরু করা যাক। যারা নতুন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে গিলেমেটেগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, আমি এখানে কেটে টুকরো করে নিয়েছি। প্রথমে আলু কেটে নেব, তারপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। রসুনগুলো বেটে নেব। একইভাবে শিলে আদাগুলোও বেটে নেওয়া হবে। কড়াইতে তেল গরম করে প্রথমে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলোকে ভালো করে ভেজে একটা জায়গায় তুলে রাখবো। এরপর ওই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ রসুনটা আমি তেলের সঙ্গে নেড়ে নেব। দেখো বন্ধুরা, রসুনটা নাড়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা যখন তেলের সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে আমি মাংসগুলোকে আস্তে আস্তে তুলে দেব। মাংসগুলোকে আস্তে আস্তে আমি তেলে দিয়ে ভালো করে কষে নেব। এরপর মাংসে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ।
দেখেছো বন্ধুরা, মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা বাটাটা আমি এখানে শেষে অ্যাড করেছি। এরপর মাংসটাকে আর একবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো আমি এর মধ্যে তুলে দেব। এর মধ্যে আমি এবার ধনেপাতাটাও দিয়ে দেব। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে ঝাল ঝাল চিকেনের গিলেমেটে কারি। তো গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব সুন্দর লাগে। তোমরাও পারলে বাড়িতে চেষ্টা করে দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।